নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড মেইনসের আন্ডারে যে রিপোর্ট রাইটিং সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। নট মেনি ডেজ আর লেফট ফর টিপিএসসি কম্বাইন্ড মেইনস। তোমরা যারা এসআই এক্সাইজ এক্সাম অলরেডি দিয়ে রেখেছো, নাও আই ওয়ান্ট ইউর অ্যাবসলিউট ফোকাস অন টু থিংস। একটা হলো জিআরবিটি ইন্টারভিউ, একটা হলো টিপিএসসি কম্বাইন্ড মেইনস। মোটামুটি তোমরা ধরতে পারো দুটোর রেজাল্টই 1 মাস বা 2 মাস বা 3 মাসের ডিফারেন্সের মধ্যে বেরোবে। ম্যাক্সিমাম বিটুইন 2 to 3 মান্থসের ডিফারেন্সে দুটো রেজাল্টই বেরিয়ে যাবে। কাজে দুটোই ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দুটোই অনগোয়িং প্রসেস অ্যান্ড ইউ নিড টু ফোকাস অন বোথ। গত ভিডিওটিতে আমি বেসিকলি এসের উপর একটা ভিডিও দিয়েছিলাম, একটা টপিকের উপর আমরা এসে করেছিলাম, সেটার উপর ভিডিও দিয়েছিলাম। ভিউজ কিন্তু খুব একটা হাই আসছে না। আমি তোমাদের আবার রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা দেখোনি তোমরা কিন্তু স্কিপ করবে না, ভিডিওটি দেখে নেবে এবং সেই ভিডিওটির পরেই আজকে রিপোর্টে আসবে, কারণ আমি সেম টপিক নিয়ে রিপোর্টটা করছি, ঠিক আছে? সো দ্যাট ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হাউ টু প্রসিড উইথ দ্য সেম, ঠিক আছে? অ্যাগেইন, বিফোর উই গো টু দ্য ডিটেলস অফ আওয়ার চ্যানেল, বিফোর গো টু দ্য ডিটেলস অফ আওয়ার ভিডিও, আমরা আবার রিকোয়েস্ট করবো, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এখন আমি ভিডিওটি শুরু করছি। বেসিক্যালি আমি রিপোর্টটি 10 মিনিটে লিখেছি, সো প্লিজ বিয়ার উইথ মি। গতবার আমরা যে অ্যাসেট টপিক দিয়েছিলাম যে ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান ইকোনমি, এখন সেই জিনিসটাই যদি রিপোর্টে আসে তাহলে কি আসবে, যে কোয়েশ্চেনটা কীরকম আসবে, যে প্লিজ গিভ এ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান ইকোনমি। এখন তোমরা রিপোর্ট দেখেছো ডিফারেন্ট ডেইলিতে, নট আমাদের ত্রিপুরা নিউজ পেপার, ওগুলির কোনো দামই নেই। If you go to any English newspaper like the Hindu or the Times and all, তখন তোমরা দেখবে যে রিপোর্ট আজ কাকে বলে। তো রিপোর্টের মধ্যে আমার একটা টাইটেল দিতে হয়, লেটস গিভ এ টাইটেল দ্যাট ইন্ডিয়ান ইকোনমি ইন দ্য নিউ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, ঠিক আছে? তো ডেটেড যে করসপন্ডেন্স, যে মানে নিউজ পেপার, সেই নিউজ পেপারের এডিটার নিউ দিল্লি ধরে নিয়ে করো, ঠিক আছে? যদিও তোমার ধরো ইভেন্টটা সামওয়্যার এলস হচ্ছে, কিন্তু করসপন্ডেন্ট যে নিউ দিল্লি থেকে আসে, তাহলে সেখানে প্লেসটা নিউ দিল্লি দিতে হয়, ঠিক আছে? তো এখন কথাটা হলো, আমি শুরু কি করে করবো, সিম্পল শুরু করবো, যে আমি প্রথমে এক্সপ্লেন করবো ইভেন্টটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল। লেট মি জাস্ট গিভ অ্যান আইডিয়া। এ 5-day সেমিনার was organized at World Economic Forum at Davos, Switzerland, on the impact of globalization on Indian economy, wherein various global economists, bureaucrats, environmentalists, social scientists, etc. participated in large numbers. এটা হলো আমার ওপেনিং, ঠিক আছে? এখন 5 ডে বিটুইন দিতে পারো তুমি কত থেকে কত। একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, রিপোর্টে গত যে আমাদের কাছে যে কোয়েশ্চেনটা ছিল সেটার মধ্যে কোনো ওয়ার্ড লিমিট দেয়নি। কাজেই তুমি রিপোর্টটাকে যত ইলাবোরেট করতে পারো তুমি চাইলে সেটা করতে পারো, দ্যার ইজ নো বার টু ইট, ঠিক আছে? আমি ওভারঅল স্ট্রাকচারটা তোমাদেরকে বলছি। যে প্রথমতে আমরা শুধু ওই যে মানে যে ইভেন্টটা হচ্ছে সেটা কবে থেকে কবে হচ্ছে, কে করাচ্ছে, কোন জায়গাতে হচ্ছে এবং কারা পার্টিসিপেট করছে, সেটা দিয়ে আমরা স্টার্ট করলাম, ঠিক আছে? তারপরে সেকেন্ডে যদি আসি, দ্য সেমিনার ওয়াজ ইনোগ্রেটেড বাই ওয়ার্ল্ড ব্যাংক চেয়ারম্যান, নাম দিয়ে দিও একটা যে কোনো, ইন প্রেজেন্স অফ লিডিং সুইজারল্যান্ড ব্যুরোক্র্যাটস, ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি অফিসিয়ালস অ্যান্ড গ্লোবাল লিডারশিপ গ্রুপস অ্যাক্রস ডিফারেন্ট এরিয়াস, টপ, ঠিক আছে? এখন ইন দ্য কিনোট অ্যাড্রেস, ডক্টর ML জয়শঙ্কর, অনারেবল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া, মিনিস্টারটা লিখিনি, opened the forum of discussion by referring India as the pinnacle of Vasudeva Kutumbakum. He also elaborated how India how India had redefined, or how India redefined economic strategies to provide COVID-19 vaccine accessible to the globe, how India plays a key role in global services market, how India's cultural partnership with EU has led to economic boon for the world, etc., etc. ঠিক আছে? এটা কিনোট, এটাকে তুমি যদি আরও এক্সপ্রেস করতে পারো, এক্সপ্রেস করে আরও বলতে পারো ডিফারেন্টলি। Across the next 4 days, several speakers discussed on the important areas like climate economy, world at war and India's non-alignment, lessons to learn from India's economic model. Besides, there was a cultural program and a gala dinner, as well as an investment summit by the sidelines of the main seminar. ঠিক আছে? In his concluding remark, the World Bank chairman added that In his concluding remark, the chairman ended the remarkable event by saying that the growth of Indian economy is the growth of the world. We must support India in its rightful search towards peace and prosperity.
taking 1.4 billion people's dream alongside it বা alongside the same. তো এটা হলো ওভারঅল একটা আইডিয়া অন হাউ টু রাইট এ রিপোর্ট। এখানে কয়েকটা জিনিস আছে যেগুলি তোমাদের মাথায় নিতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো রিপোর্টে কয়েকটা জিনিস আছে দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়েল। প্রথম হলো রিপোর্টটা প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক ইন দ্য সেন্স হলো ধরো একটা ইন্ডিয়ান ইকোনমির অবধি কথা হচ্ছে এবং আমি রিসেন্ট যে অ্যাচিভমেন্টসগুলি দিলাম না, G20 প্রেসিডেন্ট ইজ অ্যান ইকোনমিক্যাল অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়া, বাসুদেব কুটুম্বকম প্রমোশন অ্যান্ড অল দোজ থিংস দ্যাট আর হ্যাপনিং ইন দ্য ইউ অ্যান্ড অল, সেটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় কথা হলো তোমার রিলেভেন্ট থাকতে হবে ইন টার্মস অফ তুমি সামিটটা কীরকম দিচ্ছ। অনেকে দেখবে বাচ্চার মতো সামিট দেয়, যে আমাদের বাড়িতে আমাদের পাড়াতে এরকম সামিট হয়েছিল, এই সেই জিনিস দিতে পারো, ইটস নট রং, বাট ইউ আর এ গ্র্যাজুয়েট অ্যান্ড ইউ উইল বি জয়নিং এ গভর্নমেন্ট সার্ভিসেস। তো তোমার একটু মাথায় নিতে হবে যে প্রাসঙ্গিক কীভাবে জিনিসগুলি দেই, যেটাতে ওদের মনে হয় না অ্যাটলিস্ট ছেলে মেয়েটা পড়াশোনা করে এসছে অ্যান্ড হি নোজ দ্য ইকোনমিক্স পার্ট অফ দ্য জিও পলিটিক্যাল পার্ট অফ দ্য কান্ট্রি। তো এইসব জিনিস নিজের মাথায় নিয়ে তারপর এগোতে হবে ফর এ রিপোর্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট বিশেষ কিছু নেই। পাস্ট টেন্সে তোমরা জানো যেভাবে লিখতে হয় রিপোর্টে, সেটা তুমি করবে। বেসিকলি বেসিকলি ইভেন্টটা ঘটে গেছে, সেই তারপর তুমি ইভেন্টটা নিয়ে এক্সপ্লেন করছো। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ কীভাবে করতে হয় সেটা তোমরা ভালোভাবেই জানো, অনেকে প্রিপারেশন নিয়েছো। রিপোর্টে কিন্তু খুব ভালো মার্কস আসে গাইস। সো আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু বেসিকলি প্র্যাকটিস রিপোর্ট মোর অ্যান্ড মোর। এবং অপশন যদি দেওয়া থাকে বা বেসিক্যালি অপশন থাকে না, কিন্তু যদি অপশন থাকে বা তোমার হাতে থাকে জিও পলিটিক্যাল বা ইকোনমিক রিপোর্টেজই মধ্যে সবচেয়ে ভালো নাম্বার তুলতে পারবে, যেভাবে আমি লিখেছি। আমি কি এত কিছু জানতাম? আই এম জাস্ট গিভেন হোয়াট এভার ইজ মাই মাইন্ড সেইং অ্যাবাউট ইট। এত বেশি কিছু বলার দরকার নেই, জাস্ট স্ট্রাকচারটা মনে রাখো আর রেলেভেন্ট থাকবে রিপোর্টে। ঠিক আছে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।